আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অন্তর্বর্তী এই যে ইউনূস সরকার আছে, তারা তো নানা রকমের এনজিও প্রতিষ্ঠান থেকে তাদের জানাশোনা গণ্ডির মধ্য থেকে উপদেষ্টাদের নিয়োগ করছে এবং সম্প্রতি নতুন একজন উপদেষ্টাকে নিয়োগ করা হয়েছে। তিনি ঢাকা ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ছিলেন এবং মানবাধিকার কর্মী। তার নাম হচ্ছে অধ্যাপক আবরার। শপথ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের বিদেশমুখী না হওয়ার শিক্ষা ব্যবস্থা তিনি দেখতে চান, এমন একটা কথা তিনি বলেছেন। সো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, বিদেশমুখী আমাদের বাংলাদেশে যেহেতু কর্মসংস্থান নাই, সুতরাং পড়াশোনা শেষে বাংলাদেশে কি আছে? বাংলাদেশে আছে গার্মেন্টস আছে, আর কি আছে? আর কোনো শিল্প কারখানা তৈরি হয়েছে? বিনিয়োগ পরিবেশ আছে? আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে? একজন শিক্ষিত মানুষ অথবা একজন শ্রমিক যে যদি একজন বিদেশে যায়, সে বাংলাদেশে আর ফিরে আসতে চায় না। কেন আসতে চায় না? কারণ তখন সে ডিফারেন্সটা বুঝতে পারে যে আমরা কোন দেশে আছি, কুয়ো এবং সাগরের মধ্যে পার্থক্যটা বুঝতে পারে। তাহলে আমাদের এই যে নতুন শিক্ষা উপদেষ্টা আবরার যে কথাটা বলেছেন, সে কথাটার মধ্যে বিশাল একটা শূন্যতা আছে। মানে জাস্ট কথা বলার জন্য তিনি বলে দিয়েছেন। এখন এই জিনিসটা হচ্ছে এমন একটা প্রবলেম, এই প্রবলেমটা পরিবর্তন করতে পারলে বাংলাদেশ জাপান হয়ে যাবে, বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে। এই প্রবলেমটার সাথে কী কী রিলেশন আছে? আমাদের টিচারদের ভালো হতে হবে, আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে, আমাদের বিনিয়োগ পরিবেশ ভালো হতে হবে, আমাদের কর্মসংস্থানের পরিবেশ থাকতে হবে, আমাদের লোকজনের যে বন্টন যেগুলো হয় আর কি, মানে সবাই কম্পিউটার পড়তেছে, সবাই বিজনেস পড়তেছে, সবাই অ্যাকাউন্টিং পড়তেছে, এভাবে তো হবে না। আমাদের চাহিদা অনুসারে কী করতে হবে? ডিমান্ড এবং সাপ্লাই ঠিক করতে হবে। যে যেমন আমাদের গার্মেন্টসে বেশি লোকজন আমার দরকার, গার্মেন্টসের প্রোডাকশন, গার্মেন্টসের কী আছে না, মার্চেন্ডাইজিং, নানা রকম ডিভিশন আছে। সো পড়াশোনা ম্যাক্সিমামই হওয়া উচিত হচ্ছে কি গার্মেন্টস সেন্ট্রিক হওয়া উচিত, যেহেতু বাংলাদেশ গার্মেন্ট বেস একটা, অথবা আমাদের এগ্রিকালচারাল বেসড হওয়া উচিত। কিন্তু আমাদের বেশিরভাগ ইউনিভার্সিটিতে পড়াশোনাগুলো কী রকমের হচ্ছে? অ্যাকাউন্টিং, কম্পিউটার, এই তো নাকি? এখন এগুলো ভিত্তিক যদি বাংলাদেশে সার্ভিস চালু হয়, কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের কর্মসংস্থানের অথবা এডুকেশনের ব্যবস্থা করা যেতে পারে। এখন শিক্ষার্থীদের বিদেশমুখী না হওয়ার শিক্ষা ব্যবস্থা চান নতুন শিক্ষা উপদেষ্টা, এই যে তার এই কথাটার মধ্যে আপনারা কি কোনো রকমের শূন্যতা খুঁজে পান না? কারণ হচ্ছে একজন ছেলে অথবা যারা বাংলাদেশে পড়াশোনা করে, যারা পৃথিবী সম্পর্কে জানে, তারা তো বাংলাদেশে থাকতে চাইবে না। বাংলাদেশের যারই একটা সুযোগ আছে, যে দেশ থেকে বের হওয়ার সুযোগ পায়, সে দেশ ছেড়ে চলে যায়, সে আর দেশে থাকে না, অথবা বাইরে থেকেও আসে না। আমাদের মতো লোকজন হয়তো দু একজন আছে, কিন্তু আমাদেরকে তো আবার মূল্যায়ন তারা করে না। তারা এরকম পানি দিয়ে চালায়, তারা এরকম পানি দিয়ে চলতে থাকে। শিক্ষার্থীদের বিদেশমুখী না হওয়ার শিক্ষা ব্যবস্থা চান নতুন শিক্ষা উপদেষ্টা। তার কি মানে কি কি বাণী দিয়ে চলতেছে আর কি। ইউনূস যেমন বাণী দিয়ে চলতেছে, এক থেকে 666 কোটি টাকা মেরে দিয়েছে। সো এরাই হচ্ছে ওরকমের বাণী দেওয়া লোকজন, লুটে পুটে খাওয়া লোকজন। আপনি যদি ভিন্ন কিছু মনে করেন, যদি আপনার অন্য কিছু কমেন্টে দেওয়ার ইচ্ছে থাকে, আমাদেরকে কমেন্টে জানান। আপনার যুক্তি যদি ভালো হয়, সেক্ষেত্রে আমাদের যুক্তিটা আমরা পরিবর্তন করতে হয়তো চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।